আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার মনে হয় কেউই ভালো নাই আমরা। কারণ উত্তরা যে মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুলে যে দুর্ঘটনাটা হলো, বিমান ক্র্যাশ করলো, অকল্পনীয়ভাবে এতগুলো প্রাণ ঝরে গেল। আমরা কেউই ভালো নাই। আমরা বাংলাদেশের মানুষের পাশাপাশি যারা প্রবাসী আমরা আছি, আমাদের হৃদয় অশ্রুতে আব্রত। আমরা কেউ কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। এতগুলা প্রাণ অকালে ঝরে গেল। আমরা কি বলবো তাদের মা বাবাকে? কিবা আমাদের সরকার কি বলবে তাদেরকে? কি বলে তাদেরকে সান্ত্বনা দিবে? এতগুলা প্রাণ ঝরে গেল। অনেকে তো খুবই আশা করে তার ছেলে সন্তানকে এই স্কুলে ভর্তি করা দিছিল। এই সন্তানে তো একদিন স্বপ্ন দেখছিল পাইলট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তাদের স্বপ্নগুলো চলে গেল। এত ছোট ছোট শিশুগুলা কিভাবে দগ্ধ হলো আগুনে, দেখার এবং বলার ভাষা হারিয়ে ফেলছি। কিছুদিন পর পর আমাদের বাংলাদেশে যা হইতেছে তা একবারই কাম্য নয়। জানি না আমাদের কপালে আল্লাহ কি রাখছে। আল্লাহ একমাত্র পরিকল্পনাকারী। কিছুদিন আগে আমি খুবই মর্মান্তিক অবস্থা ছিলাম। আমারও আত্মীয়, আমার আপনজন মারা গেছে। আমি জানি যে আপনজন হারানোর বেদনা কত কষ্ট, কত কঠিন। তা অন্য মানুষ কখনো অনুভব করবে না, শুধুমাত্র নিজের মানুষ ছাড়া। আমার শোক, আমার কষ্ট আমি এখনো মুছতে পারিনি, ভুলতে পারিনি। এ তো কিছুদিন আগের ঘটনা। আর যেটা আজকে হলো, এই ছোট ছোট বাচ্চাদের উপর অনেকেই স্বপ্ন দেখছিল, এখন স্কুল শেষ হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, আমি বাসা যাবো, আমার আব্বুর সাথে কথা বলবো। অনেক মা বাবা জানতো না যে আজকে তার সন্তানের শেষ দিন। অনেক সন্তানে জানতো না সেই শেষ ঘর থেকে বের হয়ে গেছে, আর কখনো ফিরে যেতে পারবে না। ভিডিও যেগুলো দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আসলে বলার ভাষা নাই। যে কেউর হাতে দগ্ধ হয়ে গেছে, কেউর মুখ দগ্ধ হয়ে গেছে, খালি গায়ে ছোটাছুটি করতেছে। এমন একটা ফটো দেখলাম, তাকে চেনার মতন কোনো কায়দা নাই। পুরা শরীর জ্বলে একদম কয়লা হয়ে গেছে। মানুষ না অন্য কিছু, অন্য প্রাণী, বোঝার কোনো ক্ষমতা নেই। আমরা এতটুকু করতে পারবো, তাদের জন্য কিছুই করতে পারবো না। শুধু একটা জিনিস করতে পারবো, দোয়া করতে পারবো। আল্লাহ